রাজশাহীতে বরাবরই বিএনপি বা ধানের শীষের প্রভাবটা একটু বেশিই ছিল। এবারের চিত্রটা ঠিক কেমন? আজ গোদাগাড়িতে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের নির্বাচনী জনসভা, সেখানকার সবশেষ প্রস্তুতি সম্পর্কে জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী তারেক মাহমুদ। আরও একবার তারেক, নিশ্চয়ই এবার আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনার মাধ্যমে যমুনা টেলিভিশনের দর্শকদেরকে জানাতে চাই, কেমন দেখছেন সেখানে নেতাকর্মীদের উপস্থিতি এবং উচ্ছ্বাস, এবং তারা নিশ্চয়ই তাদের প্রত্যাশার কথা আপনার কাছে জানিয়েছে, সেই প্রত্যাশার কথাও জানাবো আপনার মাধ্যমে। রেজা, সকাল থেকে আসলে রাজশাহীর এই গোদাগাড়ি মহিশালবাড়ি মাধ্যমিক উচ্চ বিদ্যালয় মাধ্যমিক যে মাঠটি রয়েছে সেখানে কিন্তু নেতাকর্মীরা আসতে শুরু করেছে। নেতাকর্মীদের মধ্যে আমি ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি, এবং এই মহিশালবাড়ি মাধ্যমিক যে এই বালিকা বিদ্যালয়ে এখানে জামাতের যারা স্থানীয় যারা নেতাকর্মী রয়েছে তারা জামাতের যিনি আমির ডাক্তার শফিকুর রহমান তার বক্তব্য শোনার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে এসেছে। আমি খন্ড খন্ড মিছিল নিয়েও কিন্তু এসে এই সমাবেশে কিন্তু যোগ দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন। সফরটি শেষ বাড়ি বালিকা উচ্চ বিদ্যালয় জামাতের ডাক্তার শফিকুর রহমান এখানে উদ্দেশ্যে বক্তব্য সার্বিক যে নিরাপত্তা প্রস্তুত রয়েছেন, সার্বক্ষণিক যে দায়িত্ব সেটি কিন্তু পালন করছে, এবং সেটি নির্বাচনী জনসভা মাদ্রাসা মাঠে কিন্তু, এবং এখানকার যারা রয়েছেন এবং স্থানীয় নিশ্চয়ই তারেক, আপনার কাছে আবারও ফিরবো আমরা। আপনি থাকুন, আপনার মাধ্যমে সেখানকার সবশেষ তথ্যগুলো দর্শকদের আরও একবার জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আমাদের সাথে যুক্ত হবার জন্য আপনাকে ধন্যবাদ।